বাংলায়, বিশেষ করে পশ্চিম বাংলায় হিন্দু আর মুসলমানের ভিতরে এই ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করার জন্যে এক শ্রেণীর অশুভ শক্তি বিরাটভাবে কাজ করছে। মুসলমান আর হিন্দুদের কিভাবে ভাগ করা যায়, যদি হিন্দু আর মুসলমানদেরকে ভাগ করা যায় তাহলে তারা ফায়দা লুটবে। আমি সকল যুবক, সকল শ্রেণীর ভাইদের কাছে করজোরে নিবেদন করব, এই ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। তার একটা বিরাট নজির আপনারা বারাসাতের সেই সোশ্যাল মিডিয়ায় আজও পর্যন্ত ভাসছে। বারাসাতে সম্প্রীতির নজির স্থাপন করেছেন একজন হিন্দু ভাই। বাংলাদেশ আর যখন হিন্দুস্তান, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এখান থেকে কিছু মানুষ তানারা চলে গিয়েছিলেন বাংলাদেশে, আর বাংলাদেশের হিন্দু ভাই এসেছিলেন আমাদের হিন্দুস্তানে। এসে জায়গা বিনিময় হলো, এসে দেখছেন যে জায়গাটা তিনি নিয়েছেন সেই জায়গায় একটা মসজিদ বানানো। তো তিনি কি করবেন, তিনি বিভিন্নভাবে সংবাদ পাঠালেন, ভাই তোমাদের এখানে যে জায়গা বিনিময় করেছে এখানে তো মসজিদ রয়েছে, কি করব? মুসলিম ভাই সেখান থেকে বললেন, তোমরা ও জায়গা বিনিময় হয়েছে মসজিদ তোমরা ভেঙে দিতেও পারো, রাখতে পারো, আর আমাদের কোনো কিছু করার নাই। হিন্দু ভাই তিনি ভেঙে দিতে পারতেন, কিন্তু বললেন না, এটা একটি ধর্মীয় স্থান, এখানে মানুষ মহান রবের উপাসনা করে, এখানে মহান রবের জন্য মাথা নত করে, সেজদা করে, এটা ভাঙা যাবে না। তাই সেই হিন্দু ভাই কি করলেন, সেটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলেন, ভালো করে সেটা রিপেয়ার করলেন। ভাইরা, সুন্দর করে মসজিদটা বানানোর পরে কিন্তু গ্রামে তো সব হিন্দু, মসজিদে আজান দিতে হবে। পার্শ্ববর্তী এলাকায় গেলেন, সেখানে গিয়ে বললেন, ভাই জমি বিনিময় করেছিলাম, মসজিদ বিনিময় করেনি, তোমাদের মসজিদে আজান দিতে হবে, চলো তোমরা মসজিদে আজান দেবে, তোমরা নামাজ পড়াবে, আর আমি হিন্দু হয়ে ওই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমি একজন হিন্দু নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় এসেছেন, সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন, আমি সেই ব্যক্তি, আমার দাদা অর্থাৎ ঠাকুরদা তিনি এই মসজিদের দায়িত্ব নিয়েছিলেন, আমার বাবা এই মসজিদের দায়িত্ব নিয়েছেন, আমি এখন এই মসজিদের দায়িত্ব নিলাম। আমি আমার ঠাকুর দাদার কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, রমজান মাসে মুসলমানরা যেমনি রোজায় থাকে, আমার ঠাকুরদা হিন্দু হলেও রোজা করতেন, মুসলিমদের সঙ্গে ইফতার করতেন, আমার বাবা হিন্দু হলেও মুসলিমদের সঙ্গে রোজা রাখতেন, যেহেতু তিনি মসজিদের নেতৃত্বে রয়েছেন বলে। তবে এই হিন্দুস্তানে হিন্দু আর মুসলিমদের ভিতরে যে বন্ধন, আর এটা ছিন্ন করার যারা চক্রান্ত করছে, আমি সেই ব্যক্তি যিনি আজও পর্যন্ত মসজিদের দায়িত্ব নিয়ে একটা বিরাট সম্প্রীতির বার্তা হিন্দুস্তানে শুধু নয় সারা পৃথিবীতে আমি নজির করতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলগুলো তো আমি এমনি লিখিনি, তাই তো আমি লিখেছিলাম মুসলিম আর হিন্দু ভাইদের মিলনের গজলটা তো সেই সময় আমি লিখেছিলাম। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী থাকবে। ও সোনার ভাইরা, আমি চারজনের নাম বলেছি, একজন হলো ক্ষুদিরাম, একজন হলো আশফাকুল্লাহ, একজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন হলো নজরুল ইসলাম, তাই তো নাকি? ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ। আশফাকুল্লাহর নাম ইতিহাসে জায়গা পেল না কেন? মুখে দাড়ি ছিল, মাথায় ছিল টুপি, ঐতিহাসিকগণ তার ইতিহাসের নামটা দিল না।
ইতিহাস থেকে নামটা কেটে দিল কেন? যদি ইতিহাসে আশফাকুল্লাহর নাম থাকে, পরবর্তী প্রজন্ম মুসলমান জেনে নেবে হিন্দুস্তানে মুসলমানের অবদান আছে। তাই আশফাকুল্লাহর ইতিহাস কেটে দেওয়া হলো। আশফাকুল্লাহর ইতিহাস শোনেন। আশফাকুল্লাহকে বন্দি করলো। আশফাকুল্লাহকে বলল, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে এজন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল যদি তাই থাকে। ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে এজন্য ওজন করুন, হিন্দুস্তানের জন্য, ইংরেজদের হাতে হিন্দুস্তানের মানুষের জন্য, এই হিন্দুস্তানকে মুক্ত করতে যে, ফাঁসির দড়ি বরণ করতে যে যদি আমার ওজন কমে যায় আর যদি বাড়ে, এটা অন্তত একটু ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির 15 দিন আগে ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, ফাঁসির দড়ি বরণ করতে যে ওজন বাড়ে না কমে? একটু কথা বলেন। বাড়ে। ওজন বাড়ে, কমে যায়। আর আশফাকুল্লাহর ওজন গিয়েছে বেড়ে। তার মানে তিনি ফাঁসির দড়িটা বরণ করে নিয়েছেন। মনে রাখবেন, এই হিন্দুস্তানে মুসলমানের সব থেকে বেশি অবদান যদি বলেন কোথায় লেখা আছে, বই দেখতে হবে না, চলে যান দিল্লিতে, ইন্ডিয়া গেটের সামনে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে সব থেকে বেশি মুসলমানের অবদান। এই হিন্দুস্তানের জন্য মুসলমান বেশি রক্ত দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদেরকে অনেকেই বলছে লুঙ্গি পরা, আমাদেরকে বলছে জঙ্গি, আমাদেরকে বলছে সন্ত্রাসী। বলছে না? বলছে না? হ্যাঁ না বলেন না? মরণ কবার হবে? একটু জোরে কথা বলেন একবার, তাহলে সেইভাবে কথা বলেন। লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, বিভিন্ন ভাবে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে। মনে রাখবেন, যারাই ইসলামের উপর আঘাত এনেছেন, আজ তারা নাই। কত ফেরাউন গেল, সাদ্দাত গেল, নমরুদ গেল, আবু জেহেল গেল ইসলামকে মিটাবার জন্য। এর পূর্বে যারাই চেষ্টা করেছে তারাই খতম হয়েছে। মনে রাখবেন মুসলমান ভাইরা, এনআরসি জুজু দেখিয়ে মুসলমানকে কবজা করা গেল না, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা গেল না। এখন কিভাবে জব্দ করবে? না, ওয়াকাফ বিল পাস করো, মুসলমানের সম্পদ হস্তক্ষেপ করো, তাহলে দেখবে মুসলমান ছোটাছুটি বাদিয়ে দেবে। ও ভাইরা, মনে রাখবেন, মুসলমানকে শেষ করা যায়নি। যেমনি দুল্প ঘাস একদিক দিয়ে নিড়ালে আরেক দিক দিয়ে গজায়, মুসলমান শেষ করা যায়নি। যারাই মুসলমানকে শেষ করতে এসেছে তারা নিজেরাই ইসলাম কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গজল শোনাবো, শোনেন। ইসলাম তলোয়ার এসেছে না উদারতায়? একটু জোরে বলেন। উদারতায় এসেছে। শুনে নেন, মুসলমান দেশ, এই দেশ চালিয়েছেন 750 বছর, ইংরেজ চালিয়েছে 190 বছর, আর আমরা এখন এই 74-75-এ পা দিয়েছি। 750 বছর রাজত্ব চালাবার পরে যদি মুসলমান মনে করতেন একটাও মন্দির থাকবে না, মন্দির থাকতো না। 750 বছর দেশ চালিয়ে এমন নজির নেই যে মন্দির ভেঙেছে। 750 বছর দেশ চালিয়ে বরং মন্দির তৈরি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ বিভিন্ন জায়গায় মসজিদের নিচেই ইস্যু করে ওই মসজিদকে ভাঙার জন্য বিরাট ভাবে পরিকল্পনা। মনে রাখবেন, বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন, যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন। আর যেদিন মোদী সরকার ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির শিলান্যাস করে, সেদিন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন, আমি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথমে বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি সেই ব্যক্তি। আমার থেকে এখন তার দাড়ি বড় হয়ে গেছে,
তিনি বলছেন আমি ইসলাম কবুল করেছি। আমি ওই মসজিদের উপরে কুরুল মারাকে কেন্দ্র করে আমার এই প্রায়শ্চিত্ত মোচনের জন্য, একটি ধর্মীয় স্থানে আঘাত আনার জন্য, আমার ওই পাপ মোচনের জন্য আমি একটা মসজিদ নয়, আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? একটু জোরে বলে। একটা হচ্ছে কটা? 200টা। আজ জানারাই মুসলমানকে কোণঠাসা করার জন্য চক্রান্ত করছেন। মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনার জবান থেকে সেদিন কলমাটা বার করে দেবেন। ঠিক কিনা ভাই? আরে ওমর গিয়েছিল আমার রসুলের কল্লা কাটার জন্য। দারুন না দোয়ায় মিটিং হচ্ছে, কে মুহাম্মাদের কল্লা কাটবে? একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নাম কি? সঙ্গে সঙ্গে আমার বলি আমি জানাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নইম্বায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত নঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল ছানা ধরতে পারে, ওই আবার ধরতে পারবে না? ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নই, তুমি বুঝি ইসলাম কবুল করেছ, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহান। ওমর রেগে আগুন, আমার বোন কলমা পড়েছে, তার মানে আগে বাড়ি শাসন করে আছি। কবি লিখেছেন, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, মেরে মেরে শেষ করে দিল। ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। আমাদের তো জবান থেকে আল্লাহু আকবার বার হয় না। মুস্কান দেখিয়ে দিয়েছেন একজন মহিলা, তার সামনে যখন বিভিন্ন জয়গান দেওয়া হচ্ছে, ধ্বনি দেওয়া হচ্ছে, একজন মহিলা বীরত্বের সহিত সারা বিশ্বকে তাক লাগিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাক লাগাইনি, মুসলমানের কলিজা থেকে ওই মুমিনার জন্য তিনি দোয়া পেয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহান। আর আমাদের জবান থেকে আল্লাহু আকবার বার হয় না। আচ্ছা একটু বলবেন, আল্লাহু আকবার মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ হালতে বেশি ডাকে? ভাই একটু জোরে বলেন। বিপদ পড়লি তখন ডাকে। আমাদের উপরে কতটা বিপদ, কতটা মুসিবত, কতটা পরীক্ষা। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনে নিজের সন্তান শহীদ হয়ে গেল, নিজের বিবি শহীদ হয়ে গেল, একটা হাত কেটে গেল, ঘরগুলো গুড়িয়ে মাটির সাথে ধুলোর সাথে মিশে গেল। তারপরেও রক্তাক্ত শরীর নিয়ে বলছো আল্লাহ আমার সব চলে গেছে, দুঃখ নাই, বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করবই করব। আল্লাহ যতদিন তুমি হায়াতে রাখবে, ওই ইহুদিদের থেকে, ইসরায়েলের থেকে ফিলিস্তিনকে আমরা মুক্ত করব। একটু জোরে বলুন না সুবহান। আমাদের শত শত জিনিস চলে যাচ্ছে, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, সম্পদ চলে যায়। আমরা চুপটি করে ঘরে বসে রয়েছি, বলছি চালাও, তোমরা চালাও, আমরা সব ঠিক আছি। ও সোনার ভাইরা, অন্তরে যদি ঈমান থাকে, ঈমানি তাকত নিয়ে, ঈমানি শক্তি নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই মসজিদের, এই কবরস্থানের সম্পদ যদি রক্ষা না করতে পারেন, বিশ্বাস করুন এমন করুণ দিন আসবে, বাপ মারা যাবে, মাটা মারা যাবে, কবরস্থ করতে পারবেন না। সেখান থেকে আগে সিগনেচার নিয়ে আসতে হবে, অনুমতি পত্র আনতে হবে। অমুক কবরস্থানে আমার, অমুক কবরস্থানে শিমুলদার অমুক কবরস্থানে আমার বাপ ইন্তেকাল করেছে, বাপকে দাফন করব। ওই বেঈমানদের ভাইরা আমার দরখাস্ত সেখানে জমা দিতে হবে, তাদের স্বীকৃতিনামা নিয়ে তবে নিজের বাপকে দাফন করতে পারবেন। ঘুমাচ্ছেন নাকি ভাই? ঘুমালে হবে না, আর ঘুমানোর দিন নেই, আর ঘুমানোর দিন নেই। মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাই তো আজ সরকার, বিশেষ করে পশ্চিম বাংলার তথাকথিত একটা মিডিয়া, নাম বলবো না,
সেই মিডিয়া পরিষ্কার করে দেখাচ্ছে মুসলমানদের ভিতরে অনেক দল, বলছে দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, বেরেলি, আজানগাছি, লামাজাবি, তারপরে দিচ্ছে শিয়া, সব ত্রিভুজ করে করে দেখাচ্ছে মুসলমানের ভিতরে অনেক দল। আপনারা বলুন, তারা যদি জানে মুসলমানের ভিতরে অনেক দল, মাড্ডা দিতে তাদের সুবিধা হবে না কষ্ট হবে? একটু জোরে বলে। জানবে এদের ভিতরে অনেক দল, পেটাই করাটা তাদের জন্য সহজ। তাই আমি বলবো, যে যা দল করেন সমস্ত দলের ঊর্ধ্বে ফিরে আসুন, এগিয়ে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে মহব্বত নিয়ে এগিয়ে যাই নিজের সম্পদকে ভাইরা আমার আগলে রাখার জন্যে, নিজের অধিকার আদায়ের জন্যে। আগামী দিনে হয়তো তোহা হুজুর আবার ডাক দিতে পারেন। আপনার সেদিন রাজি আছেন তো যাওয়ার জন্যে? একটু জোরে বলুন, তালি তো গজলটা শোনাবো না তো, এতক্ষণ চেঁচিয়ে লাভটা কি হলো? একবার জোরে আওয়াজ দিলে ইনশাল্লাহ আমি সেই কবিতা শোনাবো। দেখি একবার আওয়াজ, না রে তাকবীর, আরো জোরে, যেন চট নড়ে এরকম আওয়াজ। এ তো সামান্য আওয়াজ, আমি কত জোরে দিচ্ছি দেখেন। আপনাদের মসজিদে প্রত্যেকদিন 5 বার করে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলছেন, আশহাদু